আজকের ক্লাসে আমরা কিছু সেন্টেন্স শিখব যে সেন্টেন্সগুলিতে বিপরীত ভাব থাকে, কন্ট্রাডিক্টরি একটা বিষয় থাকে। যেমন দেখো কি রয়েছে, যদিও সে গরিব সে সৎ। তাহলে এখানে যদিও সে গরিব সে সৎ দুটো বিপরীত ভাব। আমরা মনে করি যে গরিব হলে হয়তো অসৎ হবে, কিন্তু সে সৎ, কন্ট্রাডিক্টরি, বিপরীত ভাব। ওকে, দেখো মেয়েটি কালো হলেও সুন্দরী। আমরা মনে করি যে কালো হলে হয়তো সুন্দরী হবে না, কিন্তু মেয়েটি কালো হলেও সুন্দরী। পরেরটাতে কী রয়েছে দেখো, দলটি হেরেছিল যদিও তারা ভালো খেলেছিল। মানে ভালো খেলা সত্ত্বেও দল হেরেছিল। তাহলে ভালো খেললে দল জিতবে, এটা স্বাভাবিক, কিন্তু ভালো খেলা সত্ত্বেও দল হেরেছিল। দেখো বাংলা এখানে যদিও শব্দগুলি রয়েছে, যদিও এখানেও রয়েছে। এটাতে যদিও আমরা লিখিনি, যদিও, কিন্তু এখানে যদিও মেয়েটি কালো এরকম লেখা যেত। এখানে দেখো রয়েছে দলটি হেরেছিল যদিও তারা ভালো খেলেছিল। তাহলে বাংলাতে এরকম যদিও ব্যবহার যদি থাকে, ইংরেজিতে আমরা কীভাবে করব সেটা আমরা আজকে শিখে নিব। আরেকটি বিষয় হচ্ছে, তিনটে সেন্টেন্স আমরা আলাদা আলাদা কনস্ট্রাকশনে শিখব। অর্থাৎ যদিও দিয়ে থাকলেও এই তিনটে সেন্টেন্সকে কী করে আলাদাভাবে বলা যায় সেভাবে আমরা শিখব। চলো এক এক করে শিখে নেওয়া যাক। দেখো এই যে সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে, যদিও সে গরিব। তাহলে আমরা এখানে যদিও সে গরিব তার জন্য কি ব্যবহার করতে পারি? দেখো, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দুটো পার্ট। এখানে একটি কি রয়েছে, অলদো বা দো দিয়ে রয়েছে। তাহলে যদিও বাংলায় থাকলে ইংরেজিতে আমরা তার জন্য অলদো বা দো ব্যবহার করতে পারি ফার্স্ট পার্টে। অর্থাৎ এটি হচ্ছে সাব ক্লজ। তোমরা জানো, আমরা আগের ক্লাসগুলিতেও পড়েছি, এটা হচ্ছে সাব ক্লজ আর এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে কোন ক্লজটা আগে বসবে, সাব ক্লজটা না মেইন ক্লজটা আগে বসবে, সেটা নির্ভর করবে হচ্ছে ইনফরমেশনটার উপরে। কোন ইনফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট বা কোন ইনফরমেশনটা হচ্ছে নতুন। যেমন ধরো এখানে কি বলছে, অলদো হি ইজ পোর, পোর সে, এটা স্বাভাবিক, কিন্তু সে সৎ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার সম্বন্ধে নতুন কিছু বলা হচ্ছে কি, যে সেটা সৎ। তাহলে সাধারণত যে সেন্টেন্সের পার্টে নতুন কিছু বলা হয়, ইনফরমেশন দেওয়া হয় বা ইম্পর্টেন্ট কিছু বলা হয়, তখন সেই পার্টটি ক্লজটি শেষে বসে। তাহলে এখানে দেখো সেই ক্লজটি শেষে বসেছে। হ্যাঁ, এটা কোন সেন্টেন্সে হয়েছে? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কারণ দুটো পার্ট যখন থাকে, আমরা জানি একটি অপ্রধান বাক্যাংশ বা সাব ক্লজ, একটি প্রধান বাক্যাংশ বা মেইন ক্লজ যখন থাকে, তখন এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এই যে সেন্টেন্সটি রয়েছে, যদিও সে গরিব সে সৎ, সেই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে এইভাবে দো বা অলদো দিয়ে করতে পারি। এবং তার অল্টারনেটিভ ওয়ে রয়েছে, অর্থাৎ আমরা অন্য সেন্টেন্স ব্যবহার করেও সেইটাকে বলতে পারি। দেখো বলা হচ্ছে কি এক ভাব প্রকাশ। কখনো যদি কেউ বলে যে এই সেন্টেন্সটা এভাবেই বলতে হবে, এক্স্যাক্টলি বাংলার থেকে ইংরেজিতে এভাবেই বলতে হবে, এটা ঠিক নয়। কারণ ভাষা বা ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, ভাব প্রকাশ। যে সে গরিব কিন্তু সৎ, এই কথাটাকে তুমি অনেকভাবেই প্রকাশ করতে পারো। তাহলে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটিভাবে প্রকাশ করেছি। এখন ধরো অন্যভাবে প্রকাশ করা যেতে পারে। কি আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো, ইনস্পাইট অফ বিইং পোর হি ইজ অনেস্ট, দরিদ্র হওয়া সত্ত্বেও। এখানে ইনস্পাইটের পরিবর্তে আমরা ডিসপাইট ব্যবহার করতে পারি, ডিসপাইট। তবে ডিসপাইটে দিলে কিন্তু অফ দেওয়া যাবে না, ঠিক আছে? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বিইং পোর হি ইজ অনেস্ট। তাহলে দেখো এখানে আমরা বাট ব্যবহার করেছি কনজাংশন হিসেবে। কি ব্যবহার করেছি? বাট হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে হচ্ছে দরিদ্র কিন্তু সে সৎ। এখানে কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে, এটা POUND। কম্পাউন্ড সেন্টেন্সে কী হয়েছে? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তাহলে অ্যাপ্লাইড সেকশন কি এই সেন্টেন্সটা এরকম করে সেন্টেন্স দিয়ে যদি বলে যে এটা বিভিন্ন পরীক্ষায়, তাহলে তোমরা বলতে পারো যে একই সেন্টেন্স যদি তিনভাবে বলা যায়, তাহলে আমরা তিনটে কেন শিখবো? ওকে, আমরা তো একটা শিখলেই পারি, কিন্তু না, আমাদের তো শিখতে হবে তিনটে। কারণ কখন কোন সেন্টেন্সটা কীভাবে ব্যবহার করলে ভালো লাগে সেটা একটা বিষয়। অথবা এমন হলো যে পরপর তিনটে বা চারটে সেন্টেন্স একই ধরনের ব্যবহার করতে হলো, তখন সবগুলি বাদ দিয়ে অথবা সবগুলি অলদো দিয়ে ব্যবহার করলে কেমন লাগবে? তাহলে একটা কম্পাউন্ড সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করতে পারবো। বলার ধরন অনেক সময় চেঞ্জ করতে হয়, তখন আমরা এরকম ব্যবহার করতে পারি। যেমন তোমরা সবাই জানো, মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ রয়েছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। তাহলে এইটা যদি এইভাবে না বলে অন্যভাবে বলতো, হয়তো এতটা ইফেক্টিভ হতো না, যে এখানে মেরে তারপর শ্মশানে লাশ নিয়ে যাব। যদি এমনভাবে বলে তাহলে হয়তো এতটা ইফেক্টিভ হবে না। তাহলে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এই যে বলার ধরন অন্যরকম করে সেন্টেন্সটা বলা হয়েছে।
ঠিক একই রকমভাবে কোথায় কোনভাবে সেন্টেন্সটি অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য আমাদের সবগুলি স্টাইলে শিখতে হবে। তাহলে এই যে সেন্টেন্সটি সেটা আমরা 3ভাবে শিখলাম। এখন পরের সেন্টেন্সগুলি অন্য স্টাইলে শিখব, একটু অন্যরকম করে শিখব। যদিও আমরা অলদোর ব্যবহার করব বা এই স্টাইলগুলি ব্যবহার করব, কিন্তু তার কনস্ট্রাকশনটি একটু অন্যরকম হয়। দেখো এই সেন্টেন্সটিতে যদিও এই কথাটি বাংলায় ব্যবহার নেই। কন্ট্রাস্ট তৈরি করার জন্য, বিপরীত তৈরি করার জন্য যদিও কথাটি বলা নেই। কী বলা আছে? মেয়েটি কালো হলেও সুন্দরী। তাহলে সিম্পল সেন্টেন্স, মেয়েটি কালো হলেও সুন্দরী, এটাকে আমরা কীভাবে করতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে? দেখো তাহলে আমরা এই যে দো ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। দো দ্য গার্ল ইজ ব্ল্যাক শি ইজ বিউটিফুল। তাহলে আগেই বলেছি, দেখো এখানে ইনফরমেশন নতুন কোনটা বা ইম্পর্টেন্ট কোনটা? শি ইজ বিউটিফুল। কালো হলে সুন্দরী হবে না, এটা স্বাভাবিক মনে হয় যেন আমাদের, কিন্তু কালো হলেও যে সুন্দরী হয় তার জন্য আমরা ব্যবহার করেছি যে ক্লজটি, সেটি পরে ব্যবহার করেছি। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো একটু কথা বলে দিই, মনে রাখা ভালো। যখন দো দিয়ে এরকম দো দিয়ে যে সেন্টেন্সগুলি ব্যবহার হয়, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের 3টে ক্লজ রয়েছে। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটাকে বলে? যা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করে। একটি সেন্টেন্সের মধ্যে পার্ট অফ স্পিচের অ্যাডভার্ব যেভাবে কাজ করে, ঠিক অ্যাডভার্বিয়াল ক্লজও সেভাবেই কাজ করে। এই জন্য আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা তৈরি করলাম দো দিয়ে, তার যে কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স রয়েছে ইনস্পাইট অফ দিয়ে, আর কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে বাদ দিয়ে, তোমরা এইটা তৈরি করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, তাহলে পরের আরও কয়েকটি সেন্টেন্স আমরা দোয়ের ব্যবহারটি আরও অন্যরকম করে শিখে নিই। চলো দেখো সেন্টেন্সটি কি রয়েছে? দলটি হেরেছিল যদিও তারা ভালো খেলেছিল। এইখানে আবার বাংলাতে যদিও শব্দটি ব্যবহার করা রয়েছে। তাহলে এই সেন্টেন্সে আমরা একটু দোয়ের যে ক্লজ রয়েছে, দোয়ের যে পার্টটা রয়েছে, সেটা একটু ভিন্ন রকমভাবে ব্যবহার করব। দ্য টিম লস্ট দো দে প্লেড ওয়েল। তাহলে দেখো মেইন ক্লজ যেটা রয়েছে, আমরা মেইন ক্লজটা কোথায় ব্যবহার করেছি? আগে ব্যবহার করেছি। আগের সেন্টেন্সগুলিতে লক্ষ্য করবে দো দিয়ে যে পার্টটি রয়েছে সেটি রয়েছে প্রথমে, অর্থাৎ দোয়ের যে ক্লজ সাবক্লজটি সেটি রয়েছে প্রথমে, আর মেইন ক্লজটি রয়েছে পেছনে। কিন্তু এখানে দেখো মেইন ক্লজটি রয়েছে প্রথমে, তারপরে রয়েছে সাবক্লজটি। ওকে, আমি আগেই বলেছি ক্লজের যে অর্ডার কী হিসাবে নির্ভর করবে? সাধারণত কোনটা নতুন ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তার উপরে নির্ভর করবে। তাহলে এখানে কি? দ্য টিম লস্ট, হেরেছিল। কিন্তু নতুন কি? টিম হেরেছিল সেটা আমরা জানি, তাদের বিষয়ে নতুন কি বলতে চাচ্ছি? দো দে প্লেড ওয়েল, যদিও তারা ভালো খেলেছিল। তাহলে এটা সাবক্লজ, যদিও তারা ভালো খেলেছিল কিন্তু টিম কি হয়েছিল? তারা হেরেছিল। লক্ষ্য করো দুটো সেন্টেন্স কনস্ট্রাকশন রয়েছে এখানে। একটি কি? মাই ফাদার ওয়ার্কস হার্ড, আমার বাবা খুব পরিশ্রম করে। ইভেন দো হি ইজ 60, যদিও তার বয়স 60। তাহলে দো এর আগে দেখো আমরা একটি শব্দ ব্যবহার করেছি, তা হচ্ছে ইভেন। তাহলে ইভেন কেন ব্যবহার করেছি? অলদো বা দোয়ের থেকে আরেকটু বেশি এমফেটিক হওয়ার জন্য, আরেকটু বেশি তুমি জোর যদি দিতে চাও, বলতে চাও, তখন কি ব্যবহার করতে হবে? অলদোর থেকে বা দোয়ের থেকে বেশি বোঝাতে হলে ইভেন শব্দটি ব্যবহার করতে হবে। সেন্টেন্সটি কি হলো? ইভেন মাই ফাদার ওয়ার্কস হার্ড ইভেন দো হি ইজ 60, যদিও তার বয়স 60। ওকে, দেখো পরের সেন্টেন্সটিতে একটি খুব মজার ব্যবহার রয়েছে। ব্ল্যাক অ্যাজ শি ইজ বিউটিফুল। হ্যাঁ, ব্ল্যাক অ্যাজ শি ইজ বিউটিফুল, এরকম কনস্ট্রাকশন কিন্তু আগের কটাতে আমরা পাইনি। দেখো আমরা আগেরগুলি দেখেছি যে সাবক্লজটা শুরু হয়েছে অলদো দিয়ে অথবা যদিও দিয়ে, বা ইনস্পাইট অফ দিয়ে বা হচ্ছে বাট দিয়ে, এগুলি ব্যবহার করেছি। আর সাবক্লজগুলিতে পেয়েছি অলদো বা দো। কিন্তু এখানে দেখো অ্যাজ বা অলদো দুটোই হতে পারে, দো অলদো অথবা অ্যাজ এর ব্যবহার হতে পারে, কিন্তু তার আগে কি হবে? একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ব্যবহার হবে। নিয়ম কি? দেখো অ্যাজ বা দো অলদোর আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে তার মানেটা হচ্ছে যদিও দাঁড়াবে, যদিও। তাহলে ব্ল্যাক অ্যাজ শি ইজ, যদিও সে কালো, শি ইজ বিউটিফুল। মনে রাখবে এখানে যদি তোমরা এই অ্যাজের ব্যবহারটা প্রথমে করে নাও, তাহলে কিন্তু তার অর্থ পরিবর্তন হয়ে যাবে, কারণ হয়ে যাবে অ্যাজ শি ইজ উইক, শি ক্যানট ওয়াক। এখানে কিন্তু যদিও সে দুর্বল এটা আর নেই, এর মানে হয়েছে কারণ, অ্যাজ শি ইজ উইক, যেহেতু বা কারণ বা যেহেতু সে দুর্বল,
শি ক্যান নট ওয়াক, তাই সে হাঁটতে পারছে না। তাহলে অ্যাজের ব্যবহারটা যদি আমরা সাবক্লোজের প্রথমে করে নিই, এর অর্থ হবে হচ্ছে কারণ বা যেহেতু, যেহেতু, ওকে। আর যদি অ্যাজের ব্যবহারটি আমরা এমন জায়গায় করি তার আগে হচ্ছে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্ব ব্যবহার করি, তার অর্থ হবে হচ্ছে যদিও। তাহলে ব্ল্যাক অ্যাজ শি ইজ বিউটিফুল, ওকে। তাহলে দেখো গ্রামাটিক্যালি আজকে আমরা কি শিখলাম? হ্যাঁ, ওকে। দো বা অলদো যেখানে ব্যবহার করতে হবে সেখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। দো অলদো দিয়ে ব্যবহার করে যে সেন্টেন্সগুলির পার্ট লিখবো আমরা, সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, ওকে। কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত বিষয় বোঝাতে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, এবং সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটি অংশ, ওকে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।